अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমি মঞ্জুশ্রী মুখোপাধ্যায়। এখন এই অডিওতে আমি ব্যাখ্যা করব মহর্ষি পতঞ্জলিকৃত যোগ দর্শনের সাধনপাদ, দ্বিতীয় পাদ সাধনপাদ। পূর্ববর্তী অডিওতে ব্যাখ্যাত হয়েছে বাহ্য শৌচের ফল এবং অন্তঃশৌচের কথা। বলা হয়েছিল যে পূর্বের অডিওতে যে সন্তোষ এমন একটি সম্পদ যার থেকে উত্তম আর কিছু নেই। সন্তোষের দ্বারাই যোগী সর্বোত্তম সুখ লাভ করতে পারে। এই সন্তোষধনের সঙ্গে আর কোনো কিছুরই তুলনা হয় না। সাংসারিক শুধু যোগী নয়, সাংসারিক মানুষও যদি তার সংসারের জীবনে অল্পেতেই সন্তুষ্ট থাকে, পারিবারিক জীবনে অল্পতেই সন্তুষ্ট হন, সমাজের ক্ষেত্রেও একই কথা, যদি অল্পতেই সন্তুষ্ট হন তারা কিন্তু সুখী হতে পারেন। চাহিদা যত বেশি হবে সুখ তত দূরে সরে যাবে। সন্তুষ্টি যত বেশি হবে, সন্তোষ যত বেশি হবে, তত সুখ করায়ত্ত হবে, সুখ নিজের অধীন হবে, উত্তম সুখের অনুভূতি আসবে সন্তোষের দ্বারা। তাই সন্তোষ হলো পরম ধন, যেটা মহর্ষি পতঞ্জলি বলেছেন, সন্তোষাদন অনুত্তম সুখ লাভ। সন্তোষাৎ, সন্তোষের দ্বারা, অনুত্তম সুখ লাভ, অর্থাৎ যার থেকে আর বেশি কিছু হতে পারে না, উত্তম কিছু হতে পারে না, সেই সর্বোত্তম সুখ লাভের অধিকারী হওয়া যায় এই সন্তোষের দ্বারা। কাজেই এই সন্তোষ আমাদের পারিবারিক জীবনে, আমাদের দৈনিক জীবনযাত্রার মধ্যে এই সন্তোষ থাকা দরকার, সন্তুষ্টি থাকা দরকার। আর যোগ সাধনায় এটা তো অবশ্যই দরকার। যোগী সাধনার দ্বারা এই সন্তোষ ধন লাভ করতে পারেন। আমরা আমাদের এখানে একটা শিখে রাখার ব্যাপার হলো, আমরা সাধারণ মানুষ, আমরাও যদি আমাদের ছোটোখাটো চাহিদাগুলোকে বা আমাদের অনেক চাহিদাকে মনের মধ্যে পোষণ না করে আমরা যদি অল্পতেই সুখী হতে পারি, তাহলে দেখব আমাদের জীবন কত সুন্দর হয়ে উঠেছে আর আমরা কত সুন্দরভাবে নিজেদেরকে চালাতে পারছি। তাই বলেছিলাম এই দর্শন হচ্ছে মানব জীবনের চালিকা শক্তি। পরবর্তী সূত্রতেও এরকম কথা বলা হলো যে আমরা বাহ্য এবং আন্তঃশৌচের কথা বলেছিলাম। এবার তপস্যার প্রভাবে, তপস্যার দ্বারা কি হবে? অশুদ্ধি ক্ষয় হবে। অশুদ্ধি ক্ষয় হলে আমরা শরীর ও ইন্দ্রিয়ে সিদ্ধি লাভ করতে পারব। শরীর এবং ইন্দ্রিয়, এই তপস্যার তপের কথা এর আগে অনেকবারই বলা হয়েছে। উপবাস করা, তপনিষ্ঠ হওয়া, নানা রকম কৃচ্ছ সাধন করা, কিন্তু খেয়াল রাখতে হবে কখনোই যেন সেটা নিজের সামর্থ্যের বাইরে চলে না যায়। নিজের সামর্থ্যের থেকে তপস্যার প্রভাবে, তপসাহ, তপের প্রভাবে কি করতে হবে? অশুদ্ধি ক্ষয়। অশুদ্ধি মানে মনের যত মন, কালিমা, যত খারাপ কিছু, কুচিন্তা, এই সমস্ত কিছুকেই আমরা দূর করতে পারবো তপস্যার প্রভাবে। এই মল নাশ হওয়াকেই, মনের এই মল নাশ করাকেই বলা হচ্ছে অশুদ্ধিক্ষয়াৎ, অশুদ্ধিক্ষয়াৎ।
অশুদ্ধির ক্ষয় হবে তপের দ্বারা। এবং এই অশুদ্ধি ক্ষয় হলে কি হবে? মনের মল যখন নাশ হবে তখন শরীর ও ইন্দ্রিয়ের সিদ্ধি প্রাপ্তি হয়। শরীর আর ইন্দ্রিয়ের সিদ্ধি প্রাপ্তি বলতে কি বোঝা যাচ্ছে? এই যে তপসিদ্ধ যোগী যে তপস্যার দ্বারা নিজের মনের মলকে নাশ করতে পেরেছেন, সেই তপসিদ্ধ যোগীর শরীর হবে সুস্থ, স্বচ্ছ এবং লঘু। এই শরীর ও ইন্দ্রিয়কে যোগী তার ইচ্ছা মতো পরিচালনা করতে পারেন। অদ্ভুত ব্যাপার। এই মনের মল নাশের দ্বারা শরীরের মলও নাশ হবে, শরীর সুস্থ হবে, সূক্ষ্ম হবে, স্বচ্ছ হবে এবং যোগী নিজের ইচ্ছে মতো শরীর ও ইন্দ্রিয়কে পরিচালনা করতে পারবেন। কায়া লিখেছে কায়া সম্পদ রূপ। শরীর, কায় মানে শরীর, এই শরীর সম্বন্ধীয় সিদ্ধি লাভ হবে। কেমন সেটা? সূক্ষ্ম শরীরে দূর দেশে যেতে পারবেন, যেটা আমরা শ্যামাচরণ লাহিড়ীর জীবনে পড়েছি। তিনি ভারতবর্ষে স্থূল শরীরে থেকে সূক্ষ্ম শরীরে তিনি লন্ডনে পর্যন্ত পৌঁছে গেছেন। তো এই রকমভাবে যে শরীর এক জায়গায় আছে, স্থূল শরীরটি এক জায়গায় আছে, সূক্ষ্ম শরীরে যোগী বহু দূরে চলে যেতে পারে। যে জিনিসকে সাধারণভাবে আমরা আমাদের বহিরিন্দ্রিয়ের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, এই চর্মচক্ষুর আড়ালে বহু দূরের কোনো বস্তুকেও তিনি দেখতে পাবেন, তিনি দেখতে পাবেন। আর কি, যে অনেক দূরের জিনিস তিনি দেখতে পাচ্ছেন, অনেক দূরের কোনো কিছু তিনি শুনতে পাচ্ছেন। এইভাবে চক্ষু, কর্ণ, স্থূল শরীর, এই সমস্ত কিছু ইন্দ্রিয় ওপর, এই সমস্ত কিছুর ওপর সিদ্ধি লাভ করা, এটাকেই বলা হচ্ছে ইন্দ্রিয় সম্বন্ধী সিদ্ধি। অর্থাৎ যেটা বললাম যে বহু দূরের জিনিস দেখতে পাওয়া, সূক্ষ্ম শরীরে অনেক দূরে চলে যাওয়া, বহু দূরের কোনো কিছুকে উপলব্ধি করা, শুনতে পাওয়া, দেখতে পাওয়া, এসবই ইন্দ্রিয় সিদ্ধির মাধ্যমেই হতে পারে। পরবর্তীতে বললেন এটা তো তপস্যার দ্বারা হলো। হ্যাঁ, তপ স্বাধ্যায়েশ্বর প্রণিধানানি ক্রিয়া যোগ, এটা এই সাধন পাদের শুরুতেই আমি বলেছিলাম, শুরুতেই ব্যাখ্যাত হয়েছিল তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান হলো ক্রিয়াযোগ। আমি শ্যামাচরণ লাহিড়ীর কথা বলেছি, উল্লেখ করেছি, তিনি ছিলেন ক্রিয়াযোগী। তিনিও স্থূল শরীরে এক জায়গায় থেকে সূক্ষ্ম শরীরে বহু দূরে চলে যেতে পারতেন। তিনি অনেক দূরের অনেক কথা শুনতে পেতেন, শুধু শুনতে পেতেন না, তিনি দেখতে পেতেন। তিনি এমনভাবেই নিজের ইন্দ্রিয়ের ওপর সিদ্ধি লাভ করেছিলেন ক্রিয়াযোগের মাধ্যমে। এটা হলো তপস্যার ফল, তপের ফল। কিন্তু আমি সবসময় এই তপের ক্ষেত্রে একটা কথা বলবো, যে তপ যেন সেই মাত্রাতেই হয় যে মাত্রায় তার অধিকার আছে, তার ক্ষমতা আছে, তার যোগ্যতা আছে। ক্ষমতার বাইরে কিন্তু কখনোই যাওয়া উচিত। ক্ষমতার মধ্যে থেকে সবচেয়ে বেশি যে শারীরিক কষ্ট ভোগ করতে তুমি পারবে সেটাই তপ। অন্যের সেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি সেই সেবাটুকু, যে সেবা করলে পারে আমি নিজেও আনন্দের সাথে, হর্ষের সাথে করতে পারবো। শরীরকে কষ্ট সেভাবে দেওয়া যাবে না, আনন্দের সাথে যেটা করতে পারবো সেই রকম। এই তপস্যার প্রভাবেই অশুদ্ধি মনের দূর হবে, এবং অশুদ্ধি দূর হলেই দেহ, কায়েন্দ্রিয়, কায় অর্থাৎ দেহ এবং ইন্দ্রিয়গুলির ওপর সিদ্ধি লাভ করতে পারবেন যোগী। এটা সাধারণ সংসারী মানুষও করতে পারে। এরপরে বলা যাক স্বাধ্যায়ের কথা। তপের পর স্বাধ্যায় আসে। তপঃ স্বাধ্যায়েশ্বর প্রণিধানানি ক্রিয়া যোগ। এবার স্বাধ্যায়ের কথায় আসি। স্বাধ্যায়ের কি হয়? স্বাধ্যায়াৎ অর্থাৎ স্বাধ্যায়ের দ্বারা ইষ্ট দেবতা
ইষ্ট দেবতা সম্প্রয়োগঃ, ইষ্ট দেবতার দর্শন হয় স্বাধ্যায়ের দ্বারা, শাস্ত্রের অধ্যয়ন দ্বারা। স্বাধ্যায় মানে স্বাধ্যায়, 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 স্বাধ্যায়াদ, স্বাধ্যায়ের দ্বারা। ইষ্ট দেবতা সম্প্রয়োগঃ, ইষ্ট দেবতার সাক্ষাৎকার হয়, ইষ্ট দেবতার দর্শন হয়। শাস্ত্রের অধ্যয়ন, ইষ্টমন্ত্র জপ, নিজের জীবনের অধ্যয়ন রূপ স্বাধ্যায়ের প্রভাবে উৎকৃষ্ট অবস্থা প্রাপ্তি হয়। তখন সেই যোগী ইষ্ট দেবতা, ইষ্টদেবের দর্শন হতে পারে। যখন যোগী শাস্ত্র অধ্যয়ন করবে, ইষ্টমন্ত্র জপ করবে এবং এতেই সে নিজেকে নিয়োজিত রাখবে, তখন সে অবশ্যই তার ইষ্ট দর্শন হবে। পরবর্তী আমি ঈশ্বর প্রণিধান বলেছিলাম। তপঃ, তপের কথা হলো। তপের ফলে কি হবে? কায়, দেহ এবং ইন্দ্রিয়, কায়েন্দ্রিয়, কায় এবং ইন্দ্রিয়, দেহ এবং ইন্দ্রিয়র ওপর সিদ্ধি লাভ করা যাবে। কারণ তপের দ্বারা অশুদ্ধির নাশ হবে, অশুদ্ধির ক্ষয় হবে, মনের অশুদ্ধির নাশ হবে, মনের অশুদ্ধির ক্ষয় হবে। এরপর স্বাধ্যায়ের কথা বলা হয়েছে। স্বাধ্যায়ের দ্বারা, স্বাধ্যায় কোনো ভালো কিছু পড়া, গ্রন্থ পাঠ, গীতা পাঠ, এইগুলো দ্বারা কি হতে পারে? এইগুলি ইষ্টমন্ত্র জপ করা, এগুলোর দ্বারা যোগী ইষ্ট দর্শন করতে পারে। আসে এবার ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধানের দ্বারা সমাধিতে সিদ্ধি লাভ হয়। সূত্রটাতে কি বলছে? সমাধি সিদ্ধিরেশ্বর প্রণিধানাৎ, ঈশ্বর প্রণিধানাৎ, ঈশ্বর প্রণিধানের দ্বারা সমাধি সিদ্ধি, সমাধিতে সিদ্ধি লাভ হয়। সূত্রটা আরেকবার বলবো। সমাধি সিদ্ধিরেশ্বর প্রণিধানাৎ, ঈশ্বর প্রণিধানাৎ, ঈশ্বর প্রণিধানের দ্বারা সমাধি সিদ্ধি, সমাধিতে সিদ্ধি লাভ হতে পারে। ঈশ্বরে শরণাগত হলে, ঈশ্বরে সম্পূর্ণভাবে সমর্পিত হলে, যোগ সাধনার পথে যেসব বাধা বিঘ্নগুলো আসতে থাকে, সেই বাধা বিঘ্নগুলো সর্বতোভাবে সমূলে নাশ হয় এবং সমাধি হতে পারে। যে ঈশ্বর সাধক, ঈশ্বরে সম্পূর্ণ সমর্পিত, তিনি ঈশ্বর সাধনেই ব্যস্ত থাকেন। সাধনের ফল কি হবে তার চিন্তাও করেন না, কারণ শ্রী ভগবান বলেছেন, কর্মে আমার অধিকার আছে, ফলে কিন্তু আমার অধিকার নেই। যদিও ফল অবশ্যই কর্মের হবে, কিন্তু কর্মফলের আশা করা যাবে না। তো যখন সাধক বা যোগী সে সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত হয়ে, ঈশ্বরে শরণাগত হয়ে যোগ সাধনা করতে থাকেন, তখন বাইরে থেকে আসা যে বিঘ্ন, সেগুলি সার্বিক নাশ হয়, সেই বিঘ্নগুলো আর থাকেই না এবং সহজ সমাধি হতে পারে। ঈশ্বর নির্ভর সাধক, তিনি তো সাধনে ব্যস্ত, তিনি কখনোই আমার এই সাধনার ফল কি হবে, এই পরিণামের কথা তিনি চিন্তা করেন না। তাই তার সাধনে যেসব বিঘ্ন আসে, যেসব বাধা আসে, সেগুলি দূর করার দায়িত্ব কিন্তু ঈশ্বরেরই থাকে। যখন একজন সাধক পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত হয়ে, ঈশ্বরে নির্ভর হয়ে সাধনা করতে থাকেন, সাধনায় ব্যস্ত থাকেন, এমনভাবে তিনি ব্যস্ত থাকবেন যে তার মন কখনোই সাধনার ফল কি হবে, পরিণাম কি হবে তার চিন্তা করে না। তখন শ্রী ভগবান নিজেই তার এই সাধন জীবনে যে বাধাগুলো, সাধন জীবনে আগত বাধা, সাধন জীবনে কিন্তু অনেক বাধা আসে। সাধনা করতে করতে অন্যরকম চিন্তা এসে যাওয়া, বিরুদ্ধ চিন্তা এসে যাওয়া, নানা রকম ভয় এসে যাওয়া, শরীরে কম্পন উপস্থিত হওয়া, এগুলো কিন্তু সাধকের জীবনে আসে।
কিন্তু যখন সাধক পূর্ণভাবে সমর্পিত হয়ে ঈশ্বরে নির্ভর হয়ে সাধনার ফলের কথা চিন্তা না করে সাধনাতেই যখন তিনি রত থাকেন, তখন তার এই সাধন পথে যে বাধা বিপত্তিগুলি আসতে পারে, যে অসুবিধেগুলো আসতে পারে, সবই শ্রী ঈশ্বরই দূর করেন। ঈশ্বরের উপরেই এই দায়িত্ব বর্তায় যে সাধককে সুন্দরভাবে সাধনা করার সুযোগ দেওয়া। ঈশ্বর শ্রী ভগবান পরিপূর্ণভাবে সেই দায়িত্ব বহন করেন। অতএব আমরা এই কথা সহজেই বলতে পারি যে ঈশ্বর প্রণিধানের দ্বারা সাধকের সাধন যে অনায়াসে হবে এবং শীঘ্রই সে সফল হবে, সেটা নিঃসন্দেহে এবং স্বাভাবিকভাবেই। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে কঠোর তপস্যার দ্বারা, অবশ্যই মনে রাখবো আমার যতটা ক্ষমতা, কঠোর তপস্যার দ্বারা মনের মল নাশ করে, অশুদ্ধি ক্ষয় করে আমরা কায় অর্থাৎ দেহ ও মনের ওপর সিদ্ধি লাভ করব। যখন আমাদের এই রকম অবস্থা প্রাপ্তি হবে, যোগী যখন কায় দেহ এবং মনে সিদ্ধি লাভ করেন, তখন তিনি বহু দূরের জিনিস দেখতে পান, বহু দূরের কিছু শুনতে পান, সূক্ষ্ম শরীরে বহু দূরে তিনি যেতেও পারেন এই তপস্যার দ্বারা। স্বাধ্যায়ের দ্বারা কি হবে? স্বাধ্যায়ের দ্বারা যোগীর সাধকের ইষ্ট দর্শন হবে। তিনি ইষ্টমন্ত্র জপ করবেন, ভালো গ্রন্থ পুস্তক এগুলো তিনি পড়বেন, এইগুলির দ্বারা সম্পূর্ণভাবে ঈশ্বর চিন্তনে তিনি মগ্ন থাকবেন। তখন কি হবে? ইষ্ট দর্শন হবে। স্বাধ্যায়ের কথা বলা হলো, এবার বলা হচ্ছে ঈশ্বর প্রণিধানের দ্বারা। ঈশ্বর প্রণিধান হলো সর্বতোভাবে ঈশ্বরে সমর্পণ। এই রকম যখন সর্বতোভাবে ঈশ্বরে প্রণিধান সমর্পিত যে যোগী, তার সমাধিতে সিদ্ধিলাভ অচিরেই হবে। কারণ এই যোগী তিনি সম্পূর্ণ ঈশ্বরে সমর্পিত, ঈশ্বরে নির্ভর, তিনি ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দিয়েছেন। যে সাধক ঈশ্বরের ওপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, তখন তার দায়িত্ব পূর্ণভাবেই ঈশ্বর বহন করেন। কীরকমভাবে? যোগের পথে, সাধনার পথে আসে যে বাধা, যে বিঘ্ন, যে অন্তরায়, সেই সমস্ত কিছু অপসারণ করার, সরিয়ে দেওয়ার, এই সমস্ত কিছুকে সাধককে মুক্ত করার দায়িত্ব শ্রী ভগবান সহজেই নেন। এবং এই রকম ঈশ্বর প্রণিধানের দ্বারা ঈশ্বরের সাহায্য লাভ করে সাধক খুব সহজেই যে সমাধিতে সিদ্ধি লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তার সাধনা যে সফল হবে, এটাই স্বাভাবিক। এরপরে আসবো কতগুলি আসনের কথায়, যম ও নিয়মের কথা। ইয়ম হবে, হ্যাঁ, তা যম বাংলায় উতস্থ যম আছে, আসলে এটা ইয়ম। ইয়ম ও নিয়মের ফল সহিত বর্ণনা করা হয়েছে। এবার আসনের কথা বলা হবে, আসনের লক্ষণ, উপায় এবং ফল। এর জন্যে প্রথমেই বলা হলো আসন কি? স্থির সুখম আসনম। স্থির সুখম আসনম। আসন কাকে বলে? স্থিরভাবে, নিশ্চলভাবে, চঞ্চলতাহীন হয়ে, চাঞ্চল্যহীন হয়ে সুখপূর্বক বসাই হলো আসন। যেভাবে বসে যোগী বা সাধক অনেকক্ষণ স্থির থাকতে পারবেন, অনেকক্ষণ স্বাভাবিকভাবে সুন্দরভাবে দেহকে কষ্ট না দিয়ে বসে থাকতে পারবেন, সেটাই হলো আসন। আসনে হঠযোগে কিন্তু আসনের অনেক উপায় বলা হয়েছে। এখানে আমাদের মহর্ষি পতঞ্জলি বলেছেন যে সাধক যে আসনে আপনার যোগ্যতা অনুসারে শরীরকে স্থির রেখে স্বাভাবিকভাবে সুন্দরভাবে বসতে পারেন, সেই আসনই তার পক্ষে উপযুক্ত। যেখানে উপবেশন করে বসে তিনি সাধনা করবেন, তার নামও আসন। তাহলে উপবেশন অর্থাৎ বসেছেন যেখানে, সেই আসনটিও কিন্তু সুখকর হতে হবে,
সুখদায়ক হতে হবে, স্থিরভাবে বসতে হবে, বসাটাও কিন্তু স্থির হবে, চঞ্চলতাহীন হবে। যেভাবে যে আসনে বসে সাধক বা যোগী অনেকক্ষণ স্থির এবং অচঞ্চল ভাবে আনন্দে বসে থাকতে পারবেন, সেইটাই হল আসন, তাকেই আমরা আসন বলব। এরপর বলা হয়েছে যে এই আসনে স্থির থেকে যখন অনন্তে চিত্ত নিবিষ্ট করা হয় যদি, তাহলে ধরুন আপনি এমনভাবে বসেছেন যেভাবে বসলে আপনার শরীরের কষ্ট হচ্ছে, বেশিক্ষণ বসতে পারছেন না, হাঁটু ব্যথা করছে, পা ব্যথা করছে, দম আটকে আসছে, সেইখানে তো আপনি ঈশ্বরের চিত্ত নিবিষ্ট করতে পারবেন না, কারণ আপনার দৈহিক কষ্ট, আপনার শারীরিক কষ্ট আপনার চিত্তকে ওই কষ্টের দিকে নিয়ে যাবে, ঈশ্বরের দিকে নিয়ে যাবে না। কাজে শরীরকে সোজা এবং স্থির করে সুখাসনে বসার পর শরীর সম্বন্ধীয় সমস্ত রকম চিন্তাকে ত্যাগ করে দিতে হবে। এই ত্যাগ করে দেওয়াই হলো প্রযত্নে শিথিলতা। প্রযত্নে মানে এই যে শারীরিক যে কষ্টগুলো, এই কষ্টগুলো তো থাকবেই না যদি সুখাসনে বসা যায়। যে আসনে কষ্ট নেই, যেভাবে বসলে কষ্ট হচ্ছে না, তখন কি শরীরের যে যন্ত্রণাগুলো সেগুলো মনের মধ্যে আসবে না, তাহলে সেই সম্বন্ধীয় ভাবনাও আসবে না, সেই সম্বন্ধীয় সমস্ত রকম চেষ্টা যে মানে আমার কষ্ট হচ্ছে, মনটা ওদিকে যাচ্ছে, সেটা হবেই না। এটাকে বলা হলো প্রযত্নে শিথিলতা। এবং এই সময়ে মনকে অনন্তের সঙ্গে যুক্ত রাখা, অনন্তের ভাবনায় মনকে ডুবিয়ে রাখা, স্থির রাখা, এটা করলে আসনে কি হবে? সিদ্ধি লাভ হবে আসনে। তাহলে আসনে সিদ্ধি লাভ করার জন্য কি করতে হবে? সিদ্ধি লাভের জন্য কি করতে হবে? সিদ্ধি লাভের জন্য সুন্দরভাবে সুখাসনে বসতে হবে, যেভাবে বসলে শরীরে কোনো রকম কষ্ট আসবে না, অনেকক্ষণ স্থিরভাবে বসা যাবে, অচঞ্চলভাবে বসা যাবে। এই রকম আসনে বসে তারপর কি করতে হবে? মনকে অনন্তের সঙ্গে যুক্ত করতে হবে, অসীমের সঙ্গে যুক্ত হবে। একভাবে এই রকম চিন্তার মাধ্যমে কি হবে? শরীর, দেহ এবং মনে কোনো চাঞ্চল্য থাকবে না। এই অনন্তের চিন্তায় নিজেকে মগ্ন করে দিয়ে আমরা সফল হতে পারবো আমাদের সাধনায়। আর এই সাধনায় সফল হওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ভগবানই সাহায্য করবে, কারণ যোগী বা সাধক সম্পূর্ণ ঈশ্বরের সমর্পিত। সেজন্য কোনো রকম সমাধিকে আসনে স্থিরতার উপায় বলা যুক্তিসঙ্গত নয়। সমাধিকে আসনে যদি স্থির সে না হতে পারে, তাহলে সমাধিতে সিদ্ধি, স্থিরভাবে তো বসতেই পারছে না, তাহলে সিদ্ধি কোথায়? তাহলে আগে স্থির হয়ে বসতে হবে। এটা কিন্তু যোগীর আসনের ক্ষেত্রে সব থেকে বড় কথা, যে আসনে সুন্দরভাবে, স্থিরভাবে, সোজা অচঞ্চলভাবে বসে থাকতে পারবো এবং অনন্তের প্রতি নিমগ্ন থাকতে পারবো, অনন্তের ভাবনায় মগ্ন থাকতে পারবো, সেই বসাটাকে আমি বলবো আসনে বসা। এবং এইভাবে বসলে পরে কি করতে পারবো? আমরা অনন্তের চিন্তায় নিজেকে নিমগ্ন রাখতে পারবো আর এগিয়ে যেতে পারবো নিজের সাধনায়। পরে বলা হলো তত দ্বন্দ্বানভিঘাতঃ। হ্যাঁ, এই আসনে সিদ্ধি লাভ করলে কি হবে? এই যে এতক্ষণ ধরে আসনে সিদ্ধি লাভ করার কথা বললাম, আসনে সিদ্ধি লাভ হবেই না যতক্ষণ না স্থির অচঞ্চলভাবে বসতে পারছি এবং মন পুরোপুরিভাবে অনন্তের চিন্তায় মগ্ন হচ্ছে, ভাবিত হচ্ছে, অনন্তের ভাবনায় মন ডুবে যেতে পারছে, ততক্ষণ পর্যন্ত তো আসন হবেই না।
এবং আসন হবার পর এই আসনে সিদ্ধি লাভ করার ফল কি হবে? আসনে যখন সিদ্ধি লাভ হয় তখন শরীরে কি বলছে, দ্বন্দ্বা নাভিঘাত, মানে শীত, গ্রীষ্ম, গরম, ঠান্ডা এইসবের কোনো উপলব্ধি থাকবে না, এগুলির প্রভাবই পড়বে না। আসনে যখন সিদ্ধি লাভ করবে, সাধক যখন আসনে সিদ্ধি লাভ করবেন, তখন শীত উষ্ণ এই যে বাহ্যিক যে ব্যাপারগুলো, এগুলোর কোনো প্রভাবই শরীরের ওপর পড়বে না। শরীরে এই সমস্ত কিছু সহ্য করার শক্তি এসে যাবে। শ্রী ভগবান এই শক্তিগুলো দেবেন। আগেই তো বললাম, তাতে সমর্পিত হলে, তাঁর প্রতি পূর্ণ মাত্রায় সমর্পিত হলে তিনি সাধনের পথে যত বাধা আসে, যত বিঘ্ন আসে, সবগুলি অপসারণ করার দায়িত্ব তিনি বহন করেন। সেই জন্যই বলা হচ্ছে যে একবার যদি আসনে সিদ্ধি লাভ করা হয়ে যায়, তখন শীত উষ্ণ এটাকে সেজন্য বিপরীত, তাই দ্বন্দ্ব বলছে, এর প্রভাব পড়ে না। সাধক কি করতে পারে? শরীরের যাবতীয় কষ্ট সহ্য করতে পারে। এই কষ্ট সহ্য করার শক্তি তাকে শ্রী ভগবান দেন। এজন্য এই যে দ্বন্দ্বগুলি, এই বাহ্যিক যে দ্বন্দ্বগুলি, সে চিত্তকে চঞ্চল করতে পারে না। সাধক স্থির থাকতে পারেন এবং সাধকের সাধনে বিঘ্নও আসে না। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যান সাধক যখন তিনি আসনে সিদ্ধি লাভ করেন। তাহলে আসনে সিদ্ধি লাভ করাটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যখন কিনা সাধক একটি সুখকর আসনে স্থিরভাবে বসে অচঞ্চলভাবে থেকে তদ্গত হয়ে ঈশ্বর চিন্তায় ভাবিত হতে পারেন, তখন তিনি আসনে সিদ্ধি লাভ করেন। এই সিদ্ধি লাভ করার ক্ষেত্রে শ্রী ভগবানই তাকে সাহায্য করেন, তিনিই এগিয়ে আসেন। এই সিদ্ধি লাভ করার, সাধককে সিদ্ধির পথে নিয়ে যাওয়ার দায়িত্ব সবটাই ভগবান বহন করেন, যখন কিনা সাধক তার প্রতি সমর্পিত হয়। ঈশ্বরই বহন করেন সাধককে তার সাধন পথে সুন্দর করে নিয়ে যেতে। ঈশ্বরই এই দায়িত্ব বহন করেন, কিন্তু তার আগে দেখতে হবে এই সাধক পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত কিনা, ঈশ্বর ভাবনায় ভাবিত কিনা। যদি হয় তাহলে আসনে সিদ্ধি লাভ হবে। আর আসনে সিদ্ধি লাভ যদি একবার হয়ে যায়, তো ওই দ্বন্দ্ব অভিঘাত যেটা বলছে, শীত উষ্ণ এরকম যে ব্যাপারগুলো, এই বাহ্যিক যে কষ্টগুলো, এই কষ্টগুলো শরীরকে আর এই কষ্ট তার বোধ হবে না। এই কষ্টগুলির ঊর্ধ্বে সাধক যেতে পারবেন। আর এই কষ্টগুলিকে সহ্য সাধক অতি সহজেই করতে পারবে। তাহলে এইসব যে চিন্তা, এই নানা রকম বিপরীত চিন্তা শরীরকে, মনকে আর চঞ্চল হতে, শরীরকে তো দেবেই না, কারণ শরীর তো ওগুলো বুঝতেই পারছে না, এগুলোকে সহ্য করার শক্তি তো শরীরের এসেই গেছে। মনও অচঞ্চল থাকবে, মনকেও এইসব বাহ্যিক বিঘ্নগুলো মনকেও চঞ্চল হতে দেবে না। সাধকের সাধনে বিঘ্ন আসবেই না। তাহলে এটা আমাদের সাধকের জীবনে, যোগীর জীবনে এক খুবই গুরুত্বপূর্ণ কথা। আজ এই পর্যন্ত থাক। পরবর্তী অডিওতে আমি আবার ব্যাখ্যা করব পরবর্তী অংশ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम।